আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিপদ সীমার উপর ইছামতি কালিন্দীর জল। জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা। বন্যা পরিস্থিতি চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায়। ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকা বিহার। হোস্টেল থেকে উদ্ধার বিষাক্ত সাপ। আসছে বিস্তারিত খবরে। বিপদ সীমার উপর ইছামতি কালিন্দীর জল। ইছামতি কালিন্দীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। আতঙ্কে বাঁধের পাড়ের মানুষেরা। নিম্নচাপের জেরে সুন্দরবনের বিভিন্ন নদীর জল বাড়ায় বিপদের আশঙ্কা দেখছেন বাঁধের পাড়ের মানুষেরা। শহর এবং শহরতলিতে জলবন্দী হয়ে পড়েছেন মানুষ। বাদুড়িয়া, বসিরহাট, টাকি তিনটে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জলবন্দী হয়ে পড়েছে পৌর নাগরিকেরা। উত্তর 24 পরগনা বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইছামতির জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। যে কোনো মুহূর্তে ভেরি বাঁধ ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো মুহূর্তে ইছামতির জল ঢুকে সারাপুল, পান্তাপাড়া, দুর্গাপুর, খড়সিং, কাটাবাগান ও নিশ্চিন্তপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন সব কালকে রাত্রি এখান থেকে জল ঢুকছিল, তো এইটা বাঁধার পরে মোটামুটি একটু রক্ষা হয়েছে। তারপরে যদি এখনো বাঁধতে হবে, আমি দেখতে আসলাম, আপনারা আসলেন দেখলেন। এবং ওই সাইডে আমাদের বিদ্যাধারী পড়ে, ওই সাইডে বিদ্যাধারীর ওখানে ওই রাবারটা বেঁধেছিলাম আমরা জেসিবি দিয়ে, এবং এটাও এই কালভার্ট এই সুইচ গেটটাও বাঁধা। কিন্তু আমাদের এখানে গ্রামে পুরো প্রচুর জল। রাতে তো ভরা কোটাল আছে, তাই কি পরিস্থিতি বলতে পারবো না কি হবে। আমরা হয়তো রাত্রি এখানে দেখছি কিছু করা যায় কিনা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়? জানিয়েছিলাম, আমি বিডিও সাহেবকে জানিয়েছিলাম, উনি কোনো ইয়ে করেনি, বললো আপনারা করে নেন ওইটা। গ্রামে কিছু জল আছে, এমনি জলের চাপ তো খুব, শুধু নদীর জল না, এমনি গ্রামের জল, আকাশের জলের জন্য ইতিমধ্যে সব মাঠটা 2000 বিঘে জমি হবে কমসে কম, সব ডুবে আছে। সব মাঠ, সবজি ফসল থেকে শুরু করে ধান সব। ইতিমধ্যে ধানের ক্ষেতে জল ঢুকছে। ধান থেকে শুরু করে সবজি ফসল চলে গিয়েছে জলের তলায়। স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় ইতিমধ্যে বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদ, কালিন্দী, রায়মঙ্গল, বেদনী, ছোট কলাগাছি নদীর জল বাড়ছে। বিপদের প্রহর গুনছেন সুন্দরবনের মানুষ। লাগাতার বৃষ্টি ও নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ও কাকল, পটল, ধান সব বুড়ে গেছে, সব বুড়ে গেছে। আর এই যে অবস্থায় কি হতে পারে এখন? এই যে অবস্থা, এখন যদি ভেঙে যায় তা আমাদের এখান থেকে সব চলে যাবে, আমাদের এই ঘর বাড়ি সব চলে যাবে। কতখানা গ্রাম আছে এর ভিতরে? ও অনেক, দুর্গাপুর আছে, পান্তাপাড়া আছে, এখান থেকে ও শ্রীরামপুর আছে, এটা সব যাবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা। একটানা অতি ভারী বৃষ্টির কারণে আসানসোলের বিভিন্ন এলাকা জলমগ্ন। একই সাথে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর প্রিয়া কলোনি এলাকা জলমগ্ন। এলাকার ড্রেন ভর্তি হয়ে জল রাস্তার উপর দিয়ে বইছে। এলাকার মানুষের বক্তব্য, একটানা অতি ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা। পুরো ভরে যায়, আজকে কম আছে, আগেবারে বৃষ্টি পুরো অত দূর হয়েছিল, বহুত কষ্ট আসা যাওয়া। আপনি দেখতে পাচ্ছেন কত কষ্ট হচ্ছে আমাদের। এদিকে স্কুল আছে, ওখানে আসা যাওয়া খুবই কষ্ট। বাড়ির মধ্যে জল ঢুকে, বাড়ির মধ্যে যায় দেখেন পুরো বাড়িতে জল ঢুকে আছে। এমনকি জল বাড়ির ভিতর পর্যন্ত ঢুকে যায় বলে জানান এলাকাবাসীরা। कितना पानी है? घुटना कमर तक। तो दिक्कत हो रहा है? दिक्कत बहुत है, स्कूल जाने बच्चा लोग परेशानी है, ऑफिस जाने की परेशानी है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বন্যা পরিস্থিতি চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায়। বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে দক্ষিণ
উত্তরবঙ্গের টানা বেশ কয়েকদিন ধরে চলছে বৃষ্টিপাত, আর বৃষ্টিপাতের জেরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায়। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডারিয়া এলাকায় গ্রামের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। ডুবেছে পানীয় জলের ট্যাপ ও কল সহ একাধিক জায়গা। হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের মানুষজনকে। বলতে সামনে নদী আমরা গরিব মানুষ, এখানে খুব গরিব এলাকা, বা বাড়ি সব পড়ে যাচ্ছে, বন্যার জল ঢুকে যায়, প্রায় পানীয় জলেরও খুব অসুবিধা আছে। ওই বাড়িটা কবে পড়েছে? ওই বাড়িটা আজকেই পড়েছে। কার বাড়ি ছিল? দুঃখীরাম মন্ডলের বাড়ি। উনি এখন কোথায় আছেন? ও এখন লোকের বাড়িতে রয়েছে, এখন পাশেরই একদম ভাইয়ের বাড়িতে রয়েছে। বাড়িতে কে কে থাকতেন ওনারা? ওদের বাড়িতে আছে ওর দুঃখীরাম মন্ডল, ওর নিজের স্ত্রী আর একটা ছেলে আর তার বৌমা, 4 জন থাকতেন। প্রশাসনের লোক কেউ এসেছিল? প্রশাসনের লোক তো আসেনি এখন পর্যন্ত। খবর দেওয়া হচ্ছে অনেকেই, বিডিও সাহেবকে সব জানানো হচ্ছিল, তারপরে কেউ আসেনি। আমাদের সামনে যে পঞ্চায়েত সদস্য রয়েছে সেও বলছে নাকি বলছে আসেননি, দেখতে আমি এসেছিলাম, উনি পাড়া হিসাবে। ওই এলাকায় বন্যার জল ঢুকেছে বেশ কয়েকটি বাড়িতে। ভেঙে পড়েছে দুঃখীরাম মন্ডল নামে এক ব্যক্তির বাড়ি। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। কপালে দুশ্চিন্তার ভাঁজ তার পরিবারের সদস্যদের। ওই বাড়িতে থাকতেন দুঃখীরাম মন্ডল ও তার স্ত্রী, ছেলে ও বৌমা। বাড়িটা 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে বাড়িটা ভেঙে যায়, জল ঢুকে। পাশে নদী আছে, সেই নদীর থেকে জল এসে ভেঙে পড়ে যায়। কে কে থাকতেন? আমরা বাপ ছেলে বউ, 4 জন থাকতেন, স্বামী স্ত্রী আর ছেলে বউ। কবে ভেঙেছে বাড়িটা? আজকে ভেঙেছে। এবারে অনেক কিছু জিনিসপত্র সব বার করেছি, আর কত চাপা পড়ে রয়ে গেছে, বার করাও যায়নি। এই জন্য কেউ আসেনি, আর দেখাশোনায় দেখতে কেউ আসেনি। সেই জন্য প্রশাসনের কেউ আসেনি? না, প্রশাসনের কেউ আসেনি। আমি সেই জন্য পাড়ায় একজনের ঘরে আশ্রয় দিয়ে আছি। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন আর্থিক সাহায্যের। এই গ্রামের পঞ্চায়েত সদস্য দুলাল লোহার জানান, যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্য করা হবে। সকালে দেখতে আসছিলাম, কালকে আমি বাড়ি ছিলাম নি, আমার শালা মারা গেছে, আমি চলে গেলাম। আমি কালকে দুপুরের মধ্যে ঘুরে পড়েছি। আমি সকাল রাত হয়ে গেল আসতে, আমি সব নিজেদের ঘর দুয়ার বাগাতেই আমি তারপরে ফার্স্ট সকালে আমি এসে দেখে গেছি যে আমি সবাইকে ডেকে আমি দেখ এবার করতে হবে, ঘুরতে হবে, ঘুরে বিপদ যা এসেছে সেগুলো দিতে হবে, বিতরণ করে দিই হিসেবে এসেছিলাম। আমি আবার আসছিলাম ওই জন্য। এলাকার অধিকাংশ এলাকায় তো রাস্তাঘাট এখনো জলের তলায়। ক্ষয়ক্ষতি তো হচ্ছে। হ্যাঁ, গরু বাছুর সব স্কুলে, কি ভাবনা চিন্তা কি করছেন? ব্যবস্থা হবে আমরা পঞ্চায়েত ভাবাবো, তাদেরকে প্রধানকে বলেছি, তারা আসবে বলেছে। কি চিন্তা ভাবনা লেগে সেটা আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকা বিহার। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারি টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশী, বয়স 72 বছর, তার হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে। জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেন বাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। বংশীহারি টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় 1.5 কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন। মাথা পিছু 50 টাকা করে নেওয়া হয়। নৌকা ভ্রমণে যাত্রীরা নদীর 2 ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করেন। এবছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথা পিছু 50 টাকার বিনিময়ে। তিনি জানান, আমি আগে কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম, ছেলে মেয়ে তো কেউ দেখে না, তাই এখন বয়স হয়ে যাওয়ায় কাজও করতে পারি না। সেজন্য বার্ধক্য ভাতার কিছু টাকা জমিয়ে আর অন্যের কাছ থেকে টাকা ধার করে প্রায় 80,000 টাকা জোগাড় করি। তা দিয়ে এই যন্ত্রচালিত নৌকা বানিয়েছি। এই কাজ করেই স্বামী স্ত্রী পেটের ভাত জোগাড় করছি। 15 আগস্ট থেকে
15ই আগস্ট থেকে, স্বাধীনতা দিবসের দিন থেকে কি কি ব্যবস্থা আছে আর কত টাকা করে নেন যাত্রীদের জন্য? মনে করেন 1 কিলোমিটার 50 টাকা এক একজনের। কেমন ব্যবসা কেমন হচ্ছে? টুকটাক, এখন নতুন অবস্থায়। হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন? ওই চিন্তা মানে ঘরের কাজ করতাম, চলতে পারি না, ওই জন্য ওই কাজটা করি। আপনার বয়স কত? বয়স 72। ভাতা পান? ভাতা পান। বাড়িতে ছেলে মেয়ে রয়েছে? ছেলে মেয়ে আছে। তবুও তাহলে এই কাজ করছেন কেন? মানে ছেলে মেয়ে দেখে না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি মির্জাপুরে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। হোস্টেল থেকে উদ্ধার বিষাক্ত সাপ। গভীর রাতে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 3 নম্বর হোস্টেল থেকে গতকাল রাত 3টে এক ছাত্র দেখে হোস্টেলের বারান্দায় একটি বিষাক্ত শঙ্খিনী সাপ ঘুরে বেড়াচ্ছে। ছাত্রের চিৎকারে হোস্টেলের বাকি ছাত্রদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। রাত 3:30টার সময় খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে। 15 মিনিটের মধ্যে গ্রিন জলপাইগুড়ির টিম হোস্টেলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে ছাত্রদের আতঙ্ক মুক্ত করে। হোস্টেলের আবাসিক তথা কলেজের ছাত্র অঙ্কিত সেনগুপ্ত জানান, সাপটিকে উদ্ধার করার পর আমরা আতঙ্ক মুক্ত হলাম। গ্রিন জলপাইগুড়িকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল নম্বর 3-এর ছাত্ররা এখন থেকে প্রায় 3টের দিকে আমরা একটি সঙ্গিনী সাপ আমরা দেখতে পাই। সেটি খুব বিষাক্ত এবং আমরা অনেকজনই খুব প্যানিক হয়ে গেছিলাম এবং আমরা গ্রিন জলপাইগুড়ি এনজিওকে আমরা ইনফর্ম করি এবং তারা এসে সাপটিকে রেস্কিউ করে এবং আমরা এখন খুব রিলিফ। গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছে যাই ও সাপটিকে উদ্ধার করি। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে 3:30টার সময় আমাদের কাছে একটা ফোন আসে। ওরা প্রথমে আমাদেরকে জানায় যে একটা কালার সাপ ঢুকেছে ওদের হোস্টেল 3 নম্বর হোস্টেলে। তো আমাদের সন্দেহ হচ্ছিল যে কালার না, তো আমরা ছবি চেয়ে পাঠাই এবং দেখি যে একটা বিষাক্ত শঙ্কিনী সাপ এবং আসার পরে আমরা সাপটাকে উদ্ধার করতে পেরেছি এবং স্টুডেন্টদের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সেই আতঙ্ক থেকে তাদেরকে মুক্ত করতে পেরেছি। এটা আমাদের কাছে ভালো লাগছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।